গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটি সকালে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে তো একটু লেট করেই ওঠা হচ্ছে, আজকে যেহেতু শনিবার, এখানে স্কুল নেই। তো দেখুন এখানে আমি কিন্তু বাসন টাসন যা ছিল একটু গুছিয়ে রেখেছি। আর এখন রিধানের জন্য টিফিনে বানাচ্ছি হোয়াইট পাস্তা। তো পাস্তাটা এখানে বসিয়েছি আর এখানটা একটু গুছিয়ে নেব। এই যে কয়েকটা জিনিস এলোমেলো রয়েছে। আর রিধান কিন্তু আজ এই বেডটা ভালো করে সুন্দর করে ক্লিন করেছে, আপনাদের দেখিয়ে দিই। ও বাড়িতে থাকলে ওই বেশিরভাগ কাজটা করে নেয়, আমার কোনো চিন্তা লাগে না। এই দেখুন বিছানা কিন্তু ও পুরো টান টান করে গুছিয়েছে। আজকে আমি একটু হেল্প করে নিই, শুধু কাঁথাটা একটু গুছিয়ে দিতে হয়েছে। আর আজকে ও ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছে। ও এখনও টিফিন করেনি, ওর টিফিনটা হচ্ছে। বললাম মা আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে জায়গাটা পরিষ্কার করে রাখি, ওর জন্য ও পরিষ্কার করে নিচ্ছে। আর আমি ওর টিফিন বানাতে চলে এসেছি। সকালবেলা আজকে ব্রেকফাস্ট হচ্ছে হোয়াইট পাস্তা। তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে কড়াতে বসানো রয়েছে, তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। এটা খুবই বাপরে, এই যে পাস্তাটা আজকে না হোয়াইট সসটা মানে যেরকমভাবে আমি বানাই, একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে ঠিক সেরকমভাবে বানাইনি। আজকে একটু অন্যরকম করেই বানাচ্ছি। আজকে দুধটার মধ্যে কি করেছি, চিজটা আমি দিয়েছি কুচি কুচি করে। দুধের মধ্যে চিজ দিয়েছি, দিয়ে এটা করছি। আর একটুখানি না নুন অ্যাড করব এর মধ্যে। নুনটা খুব বেশি দেবো না, যেহেতু চিজের মধ্যে এমনিতে একটু নুন নুনে ভাব থাকে। এই অল্প পরিমাণেই দেবো, বুঝলে? এই যে অল্প। আর এর মধ্যে না ওই বেল পেপার যেগুলো হয়, মানে রেড কালার, ইয়েলো কালার, বা সবজি দিয়ে সুন্দর লাগে বেশ খেতে, সেটা। তো চলো আর কিছুক্ষণ হোক, এটা টেস্ট করবি। রিধান চলেছে। বাবা মোছা হয়ে গেছে ওখানে? হ্যাঁ আচ্ছা, না দেখো টেস্ট করে একটা দেখে বলো তো। গরম, ফুদিয়ে নাও, একটু ফুদিয়ে নাও। এটা আর একটু চাপা থাকবে, চিজটা আর একটু মেল্ট হবে। কেমন, সব ঠিক আছে? খুব ভালো, কিন্তু একটু নুন লাগবে। একটু নুন লাগবে, নুন দিয়েছি আমি, বললাম তো একটু নুন কম আছে। চলো বন্ধুরা, আর মোটামুটি ওই 2 মিনিট মতন রাখবো। রেখে আমি এই যে অরিগ্যানো চিলি ফ্লেক্স আছে একটু ছড়িয়ে নেবো। নিলে কিন্তু পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। আর তারপর কিন্তু টুকটুক করে ঘরের যা কাজ আছে সেইগুলো করব। তো এই স্ট্যান্ডটাও কদিন ধরে রোদ্রে দেওয়া হচ্ছে না, রোদ্দুরই বেরোচ্ছে না বাইরে আজকে। মানে আকাশটা এরকমই ঘুম হয়ে রয়েছে। আর যেহেতু অম্বুবাসী লাগবে, তার জন্যই কিন্তু আকাশের এরকম অবস্থা। তো চলো আগে পাস্তাটা নেমে ছেলেকে দিয়ে দিই, আমিও একটু খাবো, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু হোয়াইট পাস্তা একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটেও নিয়ে নিয়েছি, আর এটা রিধানের জন্য থালায় করে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে না আমি হালকা করে একটু টমেটো সসটা মানে, তো এর মধ্যে না আমি অল্প করে একটু কেচাপ অ্যাড করেছি, টমেটো কেচাপ যেটা আছে, তো অল্প করে দিয়েছি দেখো। আর আজকে যেটা আমি দিতে পারিনি সেটা হচ্ছে গোলমরিচ। তো অল্প একটু গোলমরিচ গুঁড়ো লাগে, আমার যেহেতু নেই আর গোটা রয়েছে, সেটা না আর এই করা হয়নি, মানে গুঁড়ো করা হয়নি। তো যাই হোক, টেস্ট কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর এখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মা এসেছিল, আর রিধান প্রচুর বায়না করছিল আজকে সাইকেলে। তো অনেক দিন ধরেই ওর বলে রেখেছিল সাইকেল নেবে সাইকেল নেবে। তো আজকে একটা সাইকেল নিয়ে এসেছিল, মা ওরা এসেছিল। তো রোল টোল বানানো হচ্ছিল, দেখো মাকে রোল বানিয়ে দিয়েছিলাম, মা ওরা খেয়ে চলে গেছে। আর কয়েকটা বাসন পড়েছে, সেগুলো ধোবো। আর রিধান আরেকটা রোল খাবে বলছে, তো ওর জন্য রোল করতে এসছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সারাটা দিন কথা হয়নি, একটু কথা বলে নিই। তো চলো রোলটা ঝটপট বানিয়ে নিই। এই দেখো রোলটা বেলে নিয়েছি। আর শসা পেঁয়াজ শেষ হয়ে গেছে, কিন্তু ও তো খায় না শসা পেঁয়াজ, ওই ডিম দিয়ে খায়। আর আমার তো এখানে চাটু দেখো গরম বসিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার রোলের রুটিটা তৈরি করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। ট্রাইপডটা ভেঙে গিয়ে এত অসুবিধা হচ্ছে। এই দেখো, এটা এবার আমি তাওয়ার মধ্যে এই যে দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে
এই বাটিতে একটু তেল আছে, তেলটা ছড়িয়ে নেব। রিধানের সাইকেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। রিধানের রোলটা এই করে ওকে দিয়ে আজকে ভীষণ খুশি। আজকে অনেক দিন ধরে, আর আসলে এটা ওর জন্মদিনেরই গিফট, ওর দাদু ওকে গিফট করলো। অনেক দিন ধরে বলছিল যে সাইকেল নেবে সাইকেল নেবে, তো দাদু আজকে ওকে নিয়ে গিয়ে সাইকেলটা কিনে দিল। আর ও অনেক বড় পর্যন্ত সাইকেলটা চালাতে পারবে, বড়দেরই সাইকেল। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, ও রোলটা তৈরি করে নিই। আজকে সারা দিন চলে গিয়েছে, মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেরকম ভাবে কিছু। তো ঘরের কাজ আর কি শেয়ার করব, সবই তো একই ধরনের কাজ। আর আজকে প্রচন্ডই তাড়াতাড়ি করেছি। রিধান ঠাকুর দিয়ে নিয়েছে, আমি এদিকে ততক্ষণে ঘরের কাজগুলো করছিলাম। আর না, আগের দিনে তরকারি সব ছিল, মারা দিয়েছিল, রান্নাটাও হয়নি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই শুধু ভাত হয়েছিল আর একটু বড়া ভেজেছিলাম, ব্যাস ওইখানে, আর কিছু হয়নি। এ দেখো রোলের না, এই রুটির আমি একটা পাশ ভেজেছি, ভেজে এবার এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো। এই রোলের মানে রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি জানো তো রোলটা বেলতে আর মুড়তে পারি, আর এই ভাজাটা দেবব্রত আবার খুব ভালো পারে। ও কিন্তু ছিল এতক্ষণ, ও এখন খেলতে চলে গেছে। ও আমি একটু হাতটা ধুই, মানে তেলা হাত, আমি একটু মানে সবসময় হাত ধোয়া আমার একটা অভ্যাস। হাত ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা ক্লিন করব, করে তারপর ভাত টাত যা করার করব। এখন ওই জন্য কিছু করছি না। দেখো তোমাদের দেখাই এবার। এই কয়েকটা দিন তোমাদেরও একটু অসুবিধাই হবে ভিডিওগুলো দেখতে। এই দেখো রোলের তৈরি হয়েছে। এটা ততক্ষণ সিমে থাক, আস্তে আস্তে হোক, তোমাদের ততক্ষণ দেখিয়ে নিয়ে আসি যে সাইকেলটা কেমন হয়েছে। আমার মুখ চোখের অবস্থা কি, তার মধ্যে আজকে সিঁদুরটাও পরা হয়নি, ওই জন্যই মুখ টুকগুলো এরকম লাগছে। নিচে রাখা সাইকেলটা দেখাই তোমাদের। এই দেখো, এই অন্ধকার হলে না এই ফ্ল্যাশ লাইটটা আমার জ্বলে ওঠে। এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই সাইকেলটা। এই দেখো রিধানের সাইকেল কেমন হয়েছে অবশ্যই বলো। ও গিয়ে পছন্দ করে এনেছে ওর দাদুর সঙ্গে। এই দেখো সে একদম ছিঁড়ে ফেলেছে, দেখো গায়ে যেগুলো থাকে। বললাম কটা দিন রাখ, সে সহ্য হলো না, ছিঁড়ে দিল। এই দেখো অনেকটাই বড়, অনেক বড় পর্যন্ত ও কিন্তু চালাতে পারবে। চলো এবার ওপরে চলে যাবো। নিচটায় রাখার মতন জায়গা বলে নিচে রাখা রয়েছে, নামিয়ে নেবো। হ্যাঁ হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। এই যে নামিয়ে নিলাম। এই যে, তো শুধু সস দেবো, দিলেই হয়ে যাবে। সাইকেলটা তো ওই সাইডে রাখা ঠিক আছে, কিন্তু বাইকটা যেহেতু ওর পাশেই থাকবে, একটা কথাই চিন্তা করছিলাম যে বাইকটা রাখা যাবে কিনা। দেখা যাক কি হয়, যেহেতু জায়গা খুব বেশি নেই সামনেটায়, ওই জন্যেই হচ্ছে সমস্যা। চলো এখানে রোলটা মুড়ে দিচ্ছি এখন। এই যে ফোল্ড করলাম, আর ওর বাবা চলে গেছে, ওর মোবাইলটা নিয়ে বসে পড়েছে। মানে কি বলবে, এখনকার বাচ্চারা এত মোবাইলের নেশা। আমি তো দিতে চাই না, কারণ আমার মোবাইলটা পায় না। কেন বলো তো, ওর মোবাইলের মানে ওর স্কুলের যত বলো কাজ বাজ সব এই মোবাইলেই আসে। তারপর এখন ভিডিও টিডিও করি, ওই জন্যই আমি দিতে চাই না। ওই জন্য ওর বাবার ফোনটা নিয়েই কাড়াকাড়ি।
এই যে রিধানের রোল রেডি হয়ে গেছে। তো চলো রিধানকে দিয়ে আসি। আর রাত্রে আজকে শুধু ভাত করবো। মা এসেছিল, মা কি তরকারি করেছে দিয়ে গেছে, চচ্চড়ি আছে, মাছের ঝোল আছে। আর আজকে তার জন্য আর কিছু করবো না তেমন একটা, ওই ভাত করবো। আর রিধান তো রোল খেয়ে নিচ্ছে, ব্যাস এতেই আমাদের হয়ে যাবে। তো চলো চটপট যাই, রিধানকে এটা দিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো চলে আসলাম আবার খাবার বাড়ার সময়। তো এখানে দেখো ভাত, আর আমি ওই তরকারিটা গরম করেছি, মা যেগুলো এনেছে। তো মা জানো তো পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে, ওই মানে কুমড়োর দানা, সরি কুমড়োর দানা বলছি, কাঁঠাল দানা দিয়ে দেখবে চচ্চড়ি করলে না খুব ভালো লাগে। তো মাছের মাথা দিয়েছিল তার মধ্যে, মানে ভীষণই খেতে ভালো হয়েছিল। তো আমি তো সেরকম খাইনি, অল্প একটুই খেয়েছিলাম, দেবব্রত থেকেও বারবার জোর করছিল বলে। তো ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এটা দেখো মনে হচ্ছে না মাংস, এটা কিন্তু আসলে শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে, আর মা এই রান্নাটা খুব সুন্দর করে। আর এই শঙ্কর মাছটা না একটু মাংসের মতন করলে বেশি ভালো খেতে লাগে। তো চলো টাটা, কাল আবার দেখা হচ্ছে।